শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যখন সরগরম এফডিসি, ঠিক তখনই 17 জানুয়ারি কেরানীগঞ্জ থেকে নায়িকা রাইমা ইসলাম শিমুর বন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নানা গুঞ্জন, শঙ্কা আর চাপা ক্ষোভ এফডিসি জুড়ে। শোকবিহ্বল সহকর্মীরা বিচার চেয়েছেন শিমু হত্যার। আমরা প্রত্যেকটা শিল্পী আমরা শোকাহত। আমরা বুঝতে পারছি না আসলে কি বলা উচিত, কি করা উচিত, কারণ আমরা এই জাতীয় আমাদের একজন শিল্পী নৃশংসভাবে খুন হতে পারেন, এটা আসলে আমাদের ধারণার মধ্যে ছিল না। শিল্পীদের লাইফের সিকিউরিটির জায়গাটা নিয়ে আমি আসলেই খুব সন্দিহান, এবং এটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষ যখন পৃথিবী ত্যাগ করে এবং সেটা যদি খুব অসময়ে হয়, সেটা আসলে খুবই দুঃখজনক। চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষ অত্যন্ত মর্মাহত, শোকাহত। আমরা এর সঠিক তদন্ত এবং বিচার চাই। আমি ওনার আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করছি, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, র্যাব, পুলিশ ভাই যারা আছেন, তারা অলরেডি তদন্তে নেমে গেছেন। সত্যিকারের যে অপরাধী তাকে খুঁজে বের করবে ইনশাআল্লাহ। শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় কেউ কেউ জল ঘোলা করারও চেষ্টা করছেন বলে অভিযোগ করে নোংরামি বন্ধের আহ্বান জানিয়েছেন নায়ক জায়েদ খান। শিল্পীদের নির্বাচন নিয়ে এত নোংরামি কেন হবে? একটা শিল্পী মারা গেছে, আমার তার লাশ নিয়েও রাজনীতি করতে হবে? 400 শিল্পীর ভোট, এখানে কি আছে এমন? এবং যে শিল্পীরা নিজেদেরকে দাবি করছে শিল্পী হিসেবে, তারা এখানকার মেম্বারও ছিল না অনেকে, তারা এই সুযোগে শিল্পী হওয়ার চেষ্টা করছে। আমি খারাপ করলে আমি পরাজিত হব, আর আমি যদি ভালো করে থাকি আমাকে ভোট দেবেন। আমি যে রেজাল্ট হয় মাথা পেতে নেব, কিন্তু নোংরামি